হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আসলে বিয়ে বাড়িটারি ঘুরে এসে আর সেরকম ব্লগ করা হয়নি বাড়িতে। তো এই যে দেখতে পারছো, মা এখানে বাটিতে চিড়ে ভিজিয়ে রেখেছিল, সেটাকে এখন ভালো মতো গালিয়ে নিচ্ছে। আসলে কি হয়েছে বলতো, সেই নবদ্বীপ থেকে ঘোরার পরে বিয়ে বাড়ি সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করে আর কি আমার হয়ে গেছে পেটের গন্ডগোল। মানে কি বলবো, আমি কিন্তু সেরকম খেতে পারি না কোথাও সত্যি, আর যদি খাই এ বাড়িতে এসে আমার এরকম হয়। তো যাই হোক, এই যে এখানে সোনু টিউশন থেকে এখন এলো, আর মাকে বলছিলাম, জানো মা, সোনু খুব দুষ্টু হচ্ছে দিন দিন। যখন ওর বাবা বাড়িতে থাকে তখন সোনু আমার সাথে খুব বাজে ব্যবহার করে, একদম আমাকে পাত্তাই দেয় না। আর মা তখন বলছিল কিরকম করলে সোনুকে আর বাড়িতে এই বাড়িতে আসতে দেওয়া হবে না। এগুলো শুনে শুনে সোনু আবার একটু মুখ লুকিয়ে লুকিয়ে দেখছে যে মা সব সত্যি কথা বলে দিল এখানটায়। আর দেখো না কীভাবে তাকিয়ে আছে এর জন্য। তো আজকে শরীরটা এত খারাপ হয়েছিল যে কি বলবো, আমার চোখ মুখ পুরো ভিতরে ঢুকে গেছে। তারপরে সারাদিন পরে যে চিড়ে মাখাটা খাচ্ছি, সকাল থেকে ভাত না মানে খাইনি বললেই চলে। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার সোনু তাকিয়ে তাকিয়ে দেখছিল। বললাম ওকে একটু দাঁড়ালে ভাববে মা কি অমৃত খাচ্ছে ওকে না দিয়ে। তারপরে মা একটু ওকে খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু সোনুর মনটা খারাপ হয়ে গেছে, ওই যে ওর নামে নালিশ করলাম না এর জন্য। তো মা বলছে হ্যাঁ, এখন থেকে মায়ের সাথে দুষ্টামি করলে, মার সাথে মানে বদমাইশি করলে, তাহলে তোমাকে আর আমাদের বাড়িতে আসতে দিব না। সোনুর মুখটা যেন হপ হয়ে আছে, দেখো না কিরকম রাগ করছে আর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো সারাদিন পর আজকে খেলাম, সত্যি বাড়িতে কেউ না থাকলে না একবার খোঁজ খবর মানে করারও কেউ নেই যে খেয়েছি কি না খেয়েছি। এখানে এসে মাকে বললাম, তারপর মা একটু এই যে চিড়ে ভিজিয়ে আমাকে মাখিয়ে ডেকে দিল, তারপরে খেলাম। আজকে সারাদিন এত খারাপ লাগছিল কি বলবো। তো চলো আজকের মিনি ব্লগটা